ওম শান্তি। আজ 20 নভেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে মনমনা ভব, এই বশীকরণ মন্ত্রেই তোমরা মায়াকে জয় করতে পারো। এই মন্ত্রই সকলকে স্মরণ করিয়ে দাও। তো মনে মনে শুধু বাবাকে স্মরণ করতে থাকবো, এটাই আমাদের মহামন্ত্র। আর অন্যদেরকেও এই মন্ত্র শিখিয়ে দেব। তো গীতাতেও মহামন্ত্র হলো মনমনা ভব। আজকের মুরলির প্রশ্ন, এই অসীম জাগতিক ড্রামাতে সব থেকে বড় লেবার কারা এবং কিভাবে? এই অসীম জাগতিক ড্রামাতে সব থেকে বড় সেবক কারা এবং কিভাবে? উত্তর, এই পুরানো দুনিয়াকে স্বচ্ছ বানানোর সব থেকে বড় জবরদস্ত লেবার হলো ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক বিপর্যয়। ধরিত্রী কাঁপতে থাকে, বান আসে, ধরিত্রীর ছাপাই হয়ে যায় হয়তো এর দ্বারা। এর জন্য ভগবান কাউকে নির্দেশ দেন না। বাবা কিভাবে বাচ্চাদের ডিস্ট্রয় করবেন, ধ্বংস করবেন? বাবা কখনো সন্তানের ধ্বংস করতে পারে না, ডিস্ট্রয় করতে পারে না। তার জন্য মহেশ্বরকে দেখানো হয়েছে, তাই না? ড্রামাতে এমন পার্টি আছে, এ তো রাবণের রাজ্য, তাই না? একে গডলি ক্যালামিটিস বলা যাবে না। 5 তত্ত্ব, এই প্রকৃতিতে 5 তত্ত্ব আমাদের সেবক, আমাদের সেবা করার জন্য। আমাদের মনের স্থিতি যেরকম, এই প্রকৃতিও সেরকম। আমরা যেমন আচরণ করব, প্রকৃতিও তেমন আচরণই করে। তো আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, তো প্রকৃতিও ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকের মনে কি খুবই উত্তেজনা, স্থির না না মন। কারো মন ভেঙে চুরে গেছে, কারো মনে খুব অশান্তি। তো প্রকৃতিও কি সেরকমই, তাই না? তো সব থেকে বড় সেবক হলো প্রকৃতি। এই যে পাহাড় ভেঙে যাচ্ছে না, কি মেঘে মেঘে ধাক্কা লেগে তো বমের মতো হয়ে যাচ্ছে। তো পাহাড় ফেটে কি হচ্ছে, লাভাও বেরিয়ে যাচ্ছে, তো পাহাড় গুঁড়ো হয়ে যাচ্ছে। ভূমিকম্প হচ্ছে, তো কোনো কোনো স্থান পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্যা হচ্ছে, তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ঝড় হচ্ছে, তো এইভাবে হতে থাকছে। তো সব থেকে বড় সেবক এখনও পরিষ্কার করার জন্য, আবার আমাদেরকেও ভালো রাখার জন্য সব থেকে বড় সেবক হলো প্রকৃতি। আকাশ তার নিচে আমাদেরকে রেখেছে। বাতাস সবসময় আমাদেরকে শীতল বায়ু দেয়, অক্সিজেন দেয়, তাই না? জল আমাদেরকে সবসময় বাঁচিয়ে রাখে। সূর্যের কিরণ, যার দ্বারা শক্তি পাই, খাবার দাবার পাই। ভূমি, যার উপরে দাঁড়িয়ে আছি, তারা প্রত্যেকেই আমাদেরকে সেবা করছে। ওম শান্তি। বাবাই বাচ্চাদের বোঝান, বাচ্চারা মন মনা ভব। এমন নয় যে বাচ্চারা বসে বাবাকে বোঝাতে পারবে। বাচ্চারা বলবেই না শিব বাবা মন মনা ভব। তো কখনোই বাচ্চারা শিব বাবাকে, স্বয়ং ভগবানকে কিছু শেখাতে পারবে না। বাবা আমাদেরকে বলছেন যে মন মনা ভব, মনে মনে আমাকে ভাবো। কিন্তু আমরা কখনোই বলবো না বাবা মনে মনে আমাকে ভাবো। আমার বলতে হবে না, তিনি এমনিতেই ভাবেন। আর ভাবেন বলেই তার হৃদয় সিংহাসনে বসিয়ে এত সুন্দর উচ্চ শিক্ষা দিচ্ছেন। তো কখনোই বাচ্চারা বলবেই না শিব বাবা মনমনা ভব, কখনোই নয়। এমনিতে তো বাচ্চারা বসে কথাবার্তা বলে, রায় দেয়, কিন্তু যা মূল মহামন্ত্র তা তো বাবাই দেন। গুরুরা মন্ত্র দেন। এই নিয়ম কোথা থেকে এসেছে? গুরু যে মন্ত্র দেবে শিখেছে কোথা থেকে? এই যে বাবা, যিনি নতুন সৃষ্টি রচনা করেন, তিনিই প্রথমে মন্ত্র দেন মন মনা ভব। তো এখন সৃষ্টির রচনা হচ্ছে, আর নিয়ম কানুনও এখনই তৈরি হচ্ছে। এই সঙ্গম যুগে
বাবা এসে যা যা নিয়ম করছেন সেই নিয়মেই আমরা চলি, প্রত্যেকটা নিয়মই আমরা পালন করি। তো গুরু মন্ত্র দেন, এটাও বাবাই শিখিয়েছেন। তো বাবা কি মন্ত্র দেন? মন মনা ভব। এর নামই হলো বশীকরণ মন্ত্র, অর্থাৎ মায়াকে জয় করার মন্ত্র। এই মন্ত্র কেউই মনে মনে জপ করে না, এ তো বুঝতে হবে। বাবা অর্থ সহ বুঝিয়ে বলেন। যদিও এই মন্ত্র গীতাতে আছে, তবুও এর অর্থ কেউই বুঝতে পারে না। এ হলো গীতারই এপিসোড, কিন্তু নাম পরিবর্তন করে দিয়েছে। ভক্তিমার্গে কত বড় বড় পুস্তক ইত্যাদি তৈরি হয়, এখন যে সময়টা চলছে এটাই গীতা এপিসোড। এখনকার এই সময়টারই পুরোটা গীতাতে বর্ণনা করা হয়েছে। তো বাবা বলছেন ওটা ওখানে পরে বর্ণনা করা হয়েছে, আর এখন ঘটছে, এপিসোডটা এখন চলছে। তো বাবা বলছেন বাস্তবে বাবা বাচ্চাদের মুখে মুখে বসে এইসব বোঝান। তো বাবা তো মুখে বসে বোঝাচ্ছেন না, কথাগুলো সব মুখ থেকেই বলে গেছেন। তিনি কোনো বই পড়ে বা কোনো শাস্ত্র পড়ে তো বলেননি, তার মধ্যে সমস্ত সৃষ্টির সমস্ত জ্ঞান আছে। তো তিনি গল্পের মতো করে বলে যাচ্ছেন, মুখে মুখে বলে যাচ্ছেন। বাবার আত্মাতেই এই জ্ঞান আছে, বাচ্চাদের আত্মাই এই জ্ঞান ধারণ করে। তো মা বাবা বাচ্চাদের নিজের সন্তানের সম্পর্কে কিছু বলতে গেলে কখনোই বইপত্র দেখে তো বলবে না, নিজের মন থেকেই বলে দেবে আমার বাচ্চা এরকম, এই সময় এই করেছিল, ওই সময় ওই করেছিল। তো ভগবানের তো আমরা সবাই সন্তান, আর তিনি জানেন আমরা কখন কি করেছিলাম। তো তাই তিনি বাচ্চাদের কথা, সত্য কথা মুখে বলে বলে শোনাচ্ছেন। তো বাবা বলছেন বাচ্চাদের আত্মাই এই জ্ঞান ধারণ করে, বাকি সহজ করে বোঝানোর জন্য এইসব চিত্র ইত্যাদি বানানো হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ জ্ঞান আছে। এখন বাবা এসে এই সমগ্র সৃষ্টির সমস্ত জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, তাই আমাদের আত্মাতে তো রেকর্ডিং করা রয়েছেই। বাবা এসে সেই স্মৃতি এখন আমাদের ফিরিয়ে দিচ্ছেন, জাগরিত করছেন। বাবা বলছেন তোমরা জানো যে বরাবর এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন আর কোনো খণ্ড ছিল না, পরবর্তীকালে এইসব খণ্ড যোগ হয়েছে। তো প্রথমে কি ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম, শুধুমাত্র একটাই ধর্ম ছিল। তো এই পৃথিবীতে স্টেজে একটাই সিন চলছিল, একটাই পরিবারের সিন চলছিল। তারপরে অর্ধেক সিনেমা হয়ে যাওয়ার পরে তারপরে অন্যান্য এপিসোড আবার যুক্ত হয়েছে। তো বাবা বলছেন তাহলে এই চিত্র এক কোণে রেখে দেওয়া উচিত, যেখানে তোমরা দেখাও ভারতে এদের রাজ্য ছিল, বাকি আর কোনো ধর্ম ছিল না। এখন কত ধর্ম, পরে এইসব ধর্ম আর থাকবে না। তো 2500 বছর একটাই ধর্ম থাকে, আবার 2500 বছর অনেক ধর্ম থাকে। তো 2500 বছর, 5000 বছর সম্পূর্ণ হয়ে গেছে, আবার একটিই ধর্ম থাকবে, বাকি সব ধর্ম বিনাশ হয়ে যাবে। এই হলো কার প্ল্যান? বাবার প্ল্যান। ওই বেচারাদের কত চিন্তা লেগে থাকে। বাচ্চারা, তোমরা তো বুঝতে পারো এ সম্পূর্ণ ঠিক। তো দুনিয়াতে যারা শাস্ত্র অধ্যয়ন করে তাদের কত চিন্তা লেগে থাকে। আর বাবা বলছেন তোমরা তো বুঝতে পেরেছো যে বাবা যা বলছেন সম্পূর্ণই ঠিক, তাই চিন্তা করার কিছু নেই। এটা সিনেমা, এক একটা সিন পার হয়ে যাচ্ছে, তো এটা হয়ে গেছে, আরেকটা সিন আসছে, অভিনয় হচ্ছে। তো সিনেমা শুরুও হবে, শেষও হবে, আবার শুরু হবে, আবার শেষ হবে। তাই চিন্তা করার কিছু নেই। আমি আত্মা, আমি অভিনয় করেছি, কোনোটাই সত্যি নয়, পুরোটাই অভিনয় এই পৃথিবীর স্টেজে, তাই তুমি চিন্তা করো না।
এ কথা লেখাও আছে যে বাবা এসে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন। কিসের কিসের স্থাপনা করেন ব্রহ্মার দ্বারা? স্বয়ং ভগবান এসে নতুন দুনিয়ার। যমুনার তীরে থাকবে রাজধানী, সেখানে একটি ধর্মই থাকে। এই বৃক্ষ এখন সম্পূর্ণ ছোট। এই বৃক্ষের জ্ঞান বাবাই প্রদান করেন, তিনি চক্রের জ্ঞান দেন। সত্যযুগে একটাই ভাষা থাকে, সেখানে অন্য কোনো ভাষা থাকবে না। কোন ভাষা থাকে? হিন্দি। তোমরা এ কথা সিদ্ধ করতে পারো। একই ভারত ছিল, একই রাজ্য ছিল, সেখানে একই ভাষা ছিল, স্বর্গে সুখ শান্তি ছিল, সেখানে দুঃখের নাম চিহ্নটুকুও ছিল না। সুখ স্বাস্থ্য সম্পদ সবই ছিল। ভারত তখন নতুন ছিল, মানুষের আয়ুও অনেক বেশি ছিল, কারণ সেখানে পবিত্রতা ছিল। পবিত্রতা থাকলে মানুষ স্বাস্থ্যবান থাকে। অপবিত্রতায় দেখো মানুষের কি হাল হয়। বসে বসেও অকাল মৃত্যু হয়ে যায়, যুবকেরও মৃত্যু হয়ে যায়, কত দুঃখ হয়। ওখানে অকাল মৃত্যু হয় না, মানুষ সম্পূর্ণ আয়ু পায়। বৃদ্ধ না হওয়া পর্যন্ত কারোর মৃত্যু হয় না। যে কাউকেই বোঝাও না কেন, বুদ্ধিতে এই কথা বসাতে হবে যে অসীম জগতের পিতাকে স্মরণ করো, তিনিই পতিত পাবন, তিনিই সদ্গতি দাতা। তোমাদের কাছে ওই চিত্র থাকা উচিত, তাহলে সিদ্ধ করে বোঝাতে পারবে। আজকের নকশা এমন, আবার কালকের নকশা এমন। কেউ কেউ তো খুব ভালোভাবে মন দিয়ে শোনে। তো এখন পুরো পৃথিবীর নকশা কীরকম? ভাগ, ভারত এক ভাগ, চীন এক ভাগ, আমেরিকা এক ভাগ, রাশিয়া এক ভাগ, জাপান এক ভাগ, এরকম পুরো সম্পূর্ণ দেশ ভাগ ভাগ। নকশাটা এরকম তো, কিন্তু আর যখন সত্যযুগ আসবে তখন নকশাটা একটাই ভারতবর্ষ থাকবে, আর কোনো দেশ থাকবে না, নকশাটা পরিবর্তন হয়ে যাবে। তো বাবা বলছেন এই কথা সম্পূর্ণ বুঝিয়ে বলতে হবে। এই ভারত হলো অবিনাশী খণ্ড। তো ভারতের কখনো বিনাশ হয় না, শুধু ভারত খণ্ডটাই থাকবে, আর চারিদিকে সম্পূর্ণ জল থাকবে, তার মাঝখানে ভারতবর্ষটা কখনো বিনাশ হবে না। যেখানে স্বয়ং ভগবান আসেন, দেবী দেবতারা আসেন, সেই খণ্ড অবিনাশী খণ্ড। তো এর জন্য এই যে স্টেজটাও কি ড্রামার মধ্যে রয়েছে না? না, তো আমি আত্মা কি অবিনাশী, পরমাত্মা অবিনাশী, আমি আত্মা সত্য যার বিনাশ নেই, পরমাত্মা সত্য যার বিনাশ নেই, আর এই ড্রামা অর্থাৎ এই নাটকটারও বিনাশ নেই। তো তিনটি সত্য। বাবা বলেছেন এই তিনটি বিন্দুকে কখনো ভুলবে না। আমি আত্মা বিন্দু, আমার পিতা বিন্দু, আর এই ড্রামা, এই নাটকটাও, সৃষ্টির চক্রটাও কি বিন্দু, তাই না? তো এই তিনকেই সবসময় স্মরণ রাখতে হবে। এই তিন হলো সত্য, অবিনাশী। যখন এই দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে? নেই। সেই আদি সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম এখন নেই। আমরা নিজেদেরকে কি বলি? হিন্দু বলি, সনাতন ধর্ম বলি না। এই লক্ষ্মীনারায়ণ কোথায় গেল সে কথা কেউই বলতে পারবে না। এ কথা বলার মতো শক্তি কারোরই নেই। বাচ্চারা, তোমরা খুব ভালোভাবে রহস্য করে বুঝিয়ে বলতে পারো, এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। তোমরা সব কিছুই জানো, তাই আবার রিপিটও করতে পারো। তোমরা কাউকে প্রশ্নও করতে পারো, এরা কোথায় গেলেন? লক্ষ্মীনারায়ণের তো চিত্র রয়েছে, তাহলে নিশ্চয়ই তারা ছিলেন। চিত্র যেহেতু আছে, নিশ্চয়ই তারা ছিলেন। আজকে তো তারা নেই, তারা কোথায় গেলেন? তারা প্রশ্ন তো করা যেতেই পারে। তো বাবা বলছেন
তোমাদের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন কেউ করে না। এক ভগবানই এসে করছেন আর আমাদেরকে শেখাচ্ছেন। তোমরা তো নিশ্চিত হয়ে বলতে পারো কিভাবে এরাও 84 জন্ম গ্রহণ করেন। তোমাদের বুদ্ধিতে এ কথা আছে। তোমরা চট করে বলতে পারবে নতুন দুনিয়া সত্যযুগে আমাদের রাজ্য ছিল, সেখানে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, অন্য কোনো ধর্ম সেখানে ছিল না। সব কিছুই সেখানে নতুন। সেখানে প্রতিটি জিনিসই শতপ্রধান থাকে। সেখানে সোনাও অগাধ থাকে। ওখানে সোনা কত সহজে পাওয়া যায় যে তা দিয়ে ইট, বাড়ি ইত্যাদি তৈরি হয়। এত পরিমাণে সোনা থাকে সত্যযুগে। তো সোনার ইট দিয়ে বাড়িঘর তৈরি হয়। সেই সোনার মধ্যে কোনো খাদ থাকে না। তো আত্মার মধ্যেও কোনো খাদ থাকে না। আত্মাও সম্পূর্ণ সোনা। তাই সেই যুগকে কি বলা হয়? সোনার যুগ। সূর্যবংশীয় সত্যনারায়ণের সোনার যুগ, সোনার সংসার। এই সংসারকেই বলা হয় সোনার সংসার। ওখানে সব কিছু সোনারই তৈরি হয়। খনি সব নতুন থাকে। তো সোনার খনি সব নতুন থাকে। নকল তো কেউই তৈরি করবে না, যেহেতু আসল ওখানে প্রচুর থাকে। কোনো প্রয়োজনই নেই। এত সোনা যে সব শেষও করতে পারে না। ত্রেতা যুগেও ব্যবহার করে, দাপর যুগেও ব্যবহার করে। তার প্রমাণ হলো রাজা বিক্রমাদিত্য সোমনাথ মন্দির তৈরি করেছেন, যেটা সোনার। পৃথিবীর প্রথম মন্দির, গুজরাটে আছে সেই মন্দির। তো তখনও সেই মন্দির সোনার মন্দির, আর ভেতরে খুব দামি দামি রত্ন দিয়ে ডিজাইন করা আছে। তাহলে দাপর যুগে যদি এত সম্পদ থাকে, মন্দির বানিয়েছেন সোনার, এত সাজগোজ করিয়েছে, নকশা করিয়েছে, তাহলে তার ধন সম্পত্তি কত আছে, কত সোনা আছে। তো দাপর যুগে যদি এত সোনা থেকে থাকে, তাহলে সত্য যুগে কত ছিল? তাই না? অগাধ ছিল। তো এই যে ওখানে অগাধ সম্পত্তি পাবে, কিসের ভিত্তিতে পাবে? কোথা থেকে পাবে? এখন তো সোনা নেই। আছে ভারতবর্ষে সোনা এত? নেই। তাহলে সেই সোনা কিসের ভিত্তিতে পাবো আমরা? এই যে অবিনাশী জ্ঞানরত্ন আমরা শুনছি, ধারণ করছি, যে যেমন ধারণ করবে সেই হিসেবেই সেখানে স্থূল ধন সম্পত্তি প্রাপ্ত করবে। তো বাবা বলছেন সত্য যুগে নকল জিনিসটাই থাকে না। এখানে আসলের কোনো নামই নেই। এখানে নকলের কত জোর, তাই বলা হয় মিথ্যা মায়া, মিথ্যা কায়া। এখানে সম্পত্তিও মিথ্যা। এমন এমন ধরনের হিরে মুক্ত এখানে বের করা হয় যে বুঝতেই পারা যায় না যে কোনটা আসল আর কোনটা নকল। তার চমক এতটাই থাকে যে পরখ করে বোঝাই যায় না যে কোনটা আসল আর কোনটা নকল। ওখানে এমন নকল জিনিস কিছুই থাকে না। বিনাশ হলে সবই ধরিত্রীর অন্দরে চলে যায়। এত বড় বড় পাথর, হিরে ইত্যাদি মহলে লাগানো হবে, সেসব কোথা থেকে আসবে? কারা কেটে নিয়ে আসবে? ভারতেও অনেকই বিশেষজ্ঞ আছে যারা আরও হুঁশিয়ার হতে থাকবে। তারপর সেখানেও তারা সেই গুণ নিয়েই যাবে। মুকুট ইত্যাদি কেবল হীরেরই হবে না। ওখানকার হীরে সত্যিই বিশুদ্ধ এবং প্রকৃত হীরে হবে। এই বিদ্যুৎ, টেলিফোন, মোটর ইত্যাদি প্রথমে কিছুই ছিল না। বাবার এই জীবনেও কত কি বেরিয়েছে। 100 বছরের মধ্যেই এইসব বেরিয়েছে। ওখানে অনেক বড় এক্সপার্ট থাকবে। তারা এখনও শিখে চলেছে, আরও হুঁশিয়ার হয়ে চলেছে। এও বাচ্চাদের সাক্ষাৎকার করানো হয়। ওখানে হেলিকপ্টারও ফুল প্রুফ থাকবে, অর্থাৎ কোনো অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্ট প্রুফ, ফুল প্রুফ হেলিকপ্টার থাকবে। বাচ্চারাও অনেক শতপ্রধান, শ্রুট বুদ্ধির হয়। আরও এগিয়ে চলো, তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে। তো বাবা সাক্ষাৎকার করাচ্ছেন। দেখেন সত্যযুগটাকে।
তো বাবা বলছেন, যেমন বিদেশ থেকে যখন দেশে ফেরে তখন নিজের দেশের গাছপালা দেখা যায়, ভিতরে খুশি উৎপন্ন হয় যে এবার ঘরে এলাম বলে, এখনই ঘরে এসে পৌঁছালাম বলে আনন্দ হয়। পরের দিকে তোমাদের এমন সাক্ষাৎকার হতে থাকবে। বাচ্চারা বুঝতে পারে তিনি হলেন মোস্ট ভিলভেট বাবা। তিনি আমাদের অতি 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 প্রিয় মিষ্টি মিষ্টি বাবা। তিনি হলেন সুপ্রিম আত্মা, তাকে সবাই স্মরণও করে। ভক্তিমার্গে তোমরাও পরমাত্মাকে স্মরণ করতে, কিন্তু একথা বুঝতে পারতে না যে তিনি ছোট নাকি বড়। এমন গানও গাওয়া হয়, ভ্রুকুটির মাঝে ঝলমল করে এক আজব তারা। তাহলে অবশ্যই বিন্দুর মতো হলো। তাকে বলা হয় সুপ্রিম আত্মা বা পরমাত্মা। তার মধ্যে অনেক গুণ। তিনি হলেন জ্ঞানের সাগর। তিনি কি জ্ঞান শোনাবেন? তিনি যখন শোনাবেন তখনই তো তোমরা জানতে পারবে। তোমরাও কি প্রথমে জানতে? তোমরা কেবল ভক্তিই জানতে। এখন তো বুঝতে পারো এ আশ্চর্যের, তোমরা আত্মাকেও এই চোখকে দেখতে পাও না। তো বাবা যা যা আমাদেরকে শোনাচ্ছেন, আমরা কি তা জানতাম? কিছুই জানতাম না। আত্মাকেও চোখে দেখতে পাওয়া যায় না, তাই বাবাকেও ভুলে যাও। এই নাটকেই এমন আছে, যা বিশ্বের মালিক বানান, তার নাম গুপ্ত করে অন্যের নাম দিয়ে দেয়। কৃষ্ণকে ত্রিলোকীনাথ, বৈকুণ্ঠনাথ বলে দিয়েছে। অর্থ কিছুই বুঝতে পারে না, বসে কেবল বাহবা দেয়। ভক্তিমার্গে বসে এমন অনেক কথা বানানো হয়েছে। ওরা বলে ভগবানের মধ্যে এতটাই শক্তি যে হাজার সূর্যের তেজ সবাইকে ভস্ম করে দিতে পারে। এমন এমন কথা তৈরি করে দিয়েছে। বাবা বলেন, আমি বাচ্চাদের কিভাবে জ্বালাবো? নিজের পিতা তার সন্তানদের কি জ্বালাতে পারে, ভস্ম করতে পারে? তো মহাভারতে কি দেখানো হয়েছে? শ্রীকৃষ্ণের বিরাট রূপ আর হাজার সূর্যের সমান তেজ, আর সেই তেজে সব কিছু ভস্ম হয়ে যেতে পারে। তো বাবা বলছেন কি কি না আমার সম্পর্কে বলে দিয়েছে। আমি নিজের সন্তানদের কিভাবে ভস্ম করব, কিভাবে জ্বালাবো? সে তো সম্ভব নয়, তাই না? তো বাবা বলছেন এ তো হতেই পারে না। আমি আমার নিজের সন্তানদেরকে ভস্ম করে দেব, জ্বালাবো, এ তো হতেই পারে না। বাবা কি বাচ্চাদের ধ্বংস করবেন? কখনোই নয়। এই পার্ট তো ড্রামাতে পার্ট রয়েছে। পুরানো দুনিয়া তো শেষ হতেই হবে। তো এই যে বাবা এসেছেন ধোপা হয়ে পরিষ্কার করতে সব কিছু, তো সেই জন্য সবাই দোষ দিয়ে দিয়েছে বাবাকে, যে বাবার এত শক্তি যে সব কিছু ভস্ম করে দিতে পারে। বাবা বলছেন আমার পার্ট রয়েছে এরকম, মানে সব পরিষ্কার করতে আসবেন, কিন্তু কাউকে জ্বালাতেও আসবেন না, ভস্ম করতেও তিনি আসেননি। পুরানো দুনিয়া শেষ তো হতেই হবে। পুরানো দুনিয়ার বিনাশের জন্য এই ন্যাচারাল ক্যালামিটিস সব হলো সেবক, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগ যার দ্বারা সম্পূর্ণ বিনাশ শেষে হবে। তো এরা সবসময় সেবক, আমাদের ভালো রাখার জন্যও সেবক, আর এই স্টেজকে পরিবর্তন করার জন্য সেবক। তারা সবসময় সেবা করেন। তো পাঁচ তত্ত্বকে আমাদেরকে সেবা করার জন্য বানিয়েছেন। তাহলে পাঁচ তত্ত্বর কি আকার আছে, রূপ আছে? আকার আছে। যেমন পরমাত্মা রূপ আছে তো, কিন্তু আকার নেই, নিরাকার। আমি আত্মা রূপ আছে কিন্তু আকার নেই, নিরাকার। আকাশ রূপ আছে তো, আকার আছে, নিরাকার। বায়ু রূপ আছে, অনুভব করা যায়, আকার আছে, নেই। অগ্নি আকার আছে, রূপ আছে, আকার নেই। তো জল রূপ আছে,
আকার নেই, ভূমি রূপ আছে, আকার নেই। তাহলে 7টা জিনিস পেয়ে গেলাম যার রূপ আছে কিন্তু আকার নেই, নিরাকার। তো সৃষ্টি করেছেন কেন? কে সৃষ্টি করেছেন? তো যিনি নিরাকার তিনি আমাদের সেবার জন্য এরকমই নিরাকার সেবক বানিয়েছেন। সব কিছুকে অনুভব করতে হয়, ভগবানকেও অনুভব করতে হয়, আত্মাকেও অনুভব করতে হয়, যে 5 তত্ত্ব আমাদেরকে সেবা করে সেই 5 তত্ত্বকেও অনুভব করতে হয়। কিন্তু রাবণের যে সেবক সবগুলো দেখা যায়, রাগ দেখা যায়, 5 বিকার, লোভ দেখা যায়, অনুভব করা যায়, তাই না? এটা স্থূলের মধ্যে থাকে। রাগ একদম মুখ লাল হয়ে যাবে, লোভ একদম লালসায় মানুষের চোখ মুখই পাল্টে যাবে, যাবে না? তো 5 বিকারকে দেখা যায়। রাবণ হলো 5 বিকার, বাবার 5 তত্ত্ব সেবক, আর রাবণের সেবক হলো 5 বিকার। তো এই শুভ আর অশুভ দেখুন সমান সমান। 5 তত্ত্ব আমাদের সেবা করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আর রাবণের 5 বিকার আমাদের পুরো শেষ করে দিয়েছে, তাই না? তো শুভ আর অশুভ আমাদের এগুলো বুঝতে হবে। তো বাবা বলছেন ন্যাচারাল ক্যালামিটিস হলো সব সেবক। কত জবরদস্ত সেবক এরা! এমন নয় যে এদের প্রতি বাবার ডাইরেকশন আছে যে বিনাশ করো, তা নয়। ঝড় আসে, ফেমেন, দুর্ভিক্ষ হয়, ভগবান কি বলেন যে এসব করো? কখনোই নয়। নাটকে তো এই পাঠ রয়েছেই। বাবা কখনোই বলেন না যে তোমরা বম্বস তৈরি করো, এসব রাবণের মত বলা হবে, এসব রাবণ তৈরি করে। এ হলো পূর্ব নির্মিত ড্রামা। রাবণের রাজ্য হলে সকলেই আসুরি বুদ্ধির হয়ে যায়, কত মানুষ মারা যায়, অবশেষে সবাইকে জ্বালিয়ে দেওয়া হবে। এ এক বানানো খেলা যা রিপিট হয়। বাকি এমন নয় যে শঙ্করের চোখ খোলাতেই বিনাশ হয়ে যায়। একে গডলি ক্যালামিটিসও বলা যাবে না, এ সম্পূর্ণ ন্যাচারাল। তো এই যে প্রাকৃতিক দুর্যোগ যার দ্বারা বিনাশ হচ্ছে, এগুলোকে কখনোই বলা যাবে না যে ভগবান করাচ্ছেন। এগুলো ন্যাচারাল হচ্ছে। কেন হচ্ছে? আমার মন যেমন ধ্বংসের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, তো প্রকৃতিও সেরকম ধ্বংসের দিকে যাওয়ার জন্য প্রস্তুত, আর ধ্বংস করেও ফেলছে। আমরা ধ্বংস করতে করতে কী করেছি? সব পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, শুধু আমার আমার করতে থেকেছি, আমার আমার করে সব কিছুকে শেষ করে দিয়েছি, তাই না? তো প্রকৃতিও এখন আমার আমার করে সব শেষ করে দিচ্ছে। আমার মনের স্থিতি যা, প্রকৃতিও তাই। তো করেছে কারা? আমরা করেছি না, ভগবান করেছে? কারা করেছে? আমরা করেছি, ভগবান করেননি। আমাদের আচার আচরণের জন্যই প্রকৃতি এমন হয়ে গেছে। বাচ্চারা, বাবা এখন তোমাদের শ্রীমত প্রদান করছেন, কাউকে দুঃখ দেওয়ার কোনো কথাই নয়। বাবা হলেনই সুখের পথপ্রদর্শক। এই নাটকের নিয়ম অনুসারে বাড়ি পুরানো হতেই থাকবে। বাবাও বলেন এই সম্পূর্ণ দুনিয়া পুরানো হয়ে গেছে, এর এখন সমাপ্তি ঘটা উচিত। কিভাবে দেখো, সকলে নিজেদের মধ্যেই লড়াই করে। এ তো আসুরি বুদ্ধির, তাই না? যখন ঈশ্বরীয় বুদ্ধি থাকবে তখন কাউকে মারার কোনো কথাই থাকবে না। বাবা বলেন আমি তো সকলেরই বাবা, সকলের প্রতিই আমার প্রেম রয়েছে। বাবা এখানে সকলকেই দেখেন, কিন্তু সেসব বাচ্চাদের প্রতি নজর যায় যারা খুব ভালোবেসে বাবাকে স্মরণ করে, যারা সেবাও খুব করে। তো প্রত্যেক মা বাবা কি, যারা সুসন্তান মা বাবার কথা শোনে তাদের দিকেই তো আগে নজর যায়, তাদেরই তো বলবে বাবু তুমি এটুকু করে দাও, এটা আমার কথা শোনো। তো সে শুনবেও, করেও দেবে। কিন্তু আবার এমন বাচ্চাও আছে শুনবে না, তো বাবার নজর তাদের দিকে যাবেও না, তাই না? কিন্তু বাচ্চা তো সকলেই, নজর যায় কাদের দিকে? যারা বাবাকে ভালোবাসে। এখানে বসে বাবার নজর সার্ভিসেবল সেবাধারী বাচ্চাদের প্রতি চলে যায়। কখনো দেরাদুন, কখনো মিরাট, কখনো আবার দিল্লিতে। বাবা বলেন যে বাচ্চা আমাকে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। যে আমাকে স্মরণ করেও না, তবু আমি সবাইকে স্মরণ করি, কেননা
আমাকে তো সকলকেই ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো তার তো সকলেই সন্তান, তার সকলের দিকেই তাকাতে হয়, নজর দিতে হয়। তো বাবা বলছেন, যারা আমার কাছে সৃষ্টিচক্রের নলেজকে বোঝে নম্বর অনুসারে, তারা উঁচু পদ পাবে। এ হলো অসীম জগতের কথা। ওই শিক্ষকরা হলো এই জগতের, ইনি হলেন অসীম জগতের। বাচ্চাদের ভিতরে তাই কত খুশি হওয়া উচিত। বাবা বলেন, সকলের পাঠ একরকম হতে পারে না। এনার তো এমন পাঠ ছিল, কিন্তু অনুসরণকারী কোটির মধ্যে কয়েকজন হয়। কেউ বলে, বাবা আমি 7 দিনের বাচ্চা, কেউ আবার বলে আমি 1 দিনের বাচ্চা। তো বাবা বলেন সকলের পাঠ তো একরকম হবে না। এনার মধ্যে কি পাঠ রয়েছে? অনুসরণ করা। তো শিব বাবা এসেছেন, শিব বাবা যা বলেছেন ব্রহ্মা বাবা তা অনুসরণ করে গেছে। ব্রহ্মা বাবা যা করছেন তা আমরা অনুসরণ করব, এটাই নিয়ম, তাই তো? তো আমরাও অনুসরণকারী। তো বাবা বলছেন, তো কেউ বলে যে আমি 7 দিনের বাচ্চা, কেউ বলে আমি 1 দিনের বাচ্চা। তাহলে তোমরা তো শিশু হলে। তাই বাবা প্রতিটা বিষয় বোঝাতেই থাকেন, তাও আবার কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। যেমন লৌকিকে ছোট বাচ্চাদের চিত্রের মাধ্যমে শেখানো হয় এ ফর অ্যাপেল, বি ফর বল। তো এখানে বাবা কি শেখাচ্ছেন? এ ফর আত্মা, বি ফর বাবা, সি ফর কানেক্টেড, ডি ফর ড্রামা শেখাচ্ছেন না ছোট বাচ্চাদের মতো করে। তা আমরা তো ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করে প্রত্যেকেই ছোট বাচ্চা হয়ে গেছি বাবার কাছে। তাই বাবা আমাদেরকে এভাবে শেখাচ্ছেন। বাবা বলেন, নদীও তোমরা বরাবর পার করে এসেছো। বাবার আশাতে এই জ্ঞান শুরু হয়েছে। তার কত মহিমা! ওই গীতার অধ্যায় তো তোমরা জন্ম জন্মান্তর কতবার পড়ে এসেছো। তফাৎ দেখো কত! কোথায় কৃষ্ণ ভগবান উবাচ আর কোথায় পরমাত্মা উবাচ। দিন রাতের তফাৎ। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা সত্যখণ্ডে ছিলাম, সুখও অনেক দেখেছিলাম। তোমরা 3 থেকে 4 ভাগের সুখ দেখে থাকো, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ সুখ আর 1 ভাগ আমরা দুঃখ পাই। বাবা এই ড্রামা তো সুখের জন্যই বানিয়েছেন, নাকি দুঃখের জন্য? এ তো পরে তোমরা দুঃখ পেয়েছ। লড়াই তো এত শীঘ্র লাগতে পারে না। তোমরা অনেক সুখ পাও। অর্ধেক অর্ধেক থাকলে এত মজা থাকবে না। 3500 বছর তো কখনো কোনো যুদ্ধবিবাদ থাকবে না, রোগ ইত্যাদিও থাকবে না। অর্থাৎ 2500 বছর সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ শুরু হলে সাথে সাথেই তো আর যুদ্ধ শুরু হবে না, তখনও তো আমরা সুখে থাকবো। তো 3500 বছর বাবা বলছেন তোমরা সুখে থাকো, আর বাকিটুকু সময় আমরা ধীরে ধীরে দুঃখের দিকে চলে যাই। তো বাবা বলছেন রোগ ইত্যাদিও থাকবে না। এখানে দেখো রোগের পরে রোগ লেগেই আছে। সত্যযুগে এমন পোকামাকড় থাকবেই না যারা আনাজ খেয়ে নেবে। তাই ওই যুগের নামই হলো স্বর্গ। তাই তোমাদের এই পৃথিবীর নকশাও দেখতে হবে, তবেই ওরা বুঝতে পারবে। প্রকৃতপক্ষে ভারত এখানেই ছিল, এখানে অন্য কোনো ধর্ম ছিল না। পরবর্তীকালে নম্বর অনুসারে ধর্মস্থাপকগণ আসেন। বাচ্চারা, এখন তোমাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানো। এখন আমরা এই সৃষ্টির সমস্ত ইতিহাস আর ভৌগোলিক অবস্থান জানি। সত্যযুগে কেমন ছিল ভৌগোলিক অবস্থান? কোনো ভাগ ছিল না, সমুদ্র একটাই ছিল, চারিদিকে সমুদ্র, আর একটাই ভারতবর্ষ ছিল, সব নদী ভারতবর্ষেই ছিল। তো সেই ভৌগোলিক অবস্থানও আমরা এখন জানি, আর ইতিহাসও জানি। সত্যযুগে কারা কারা ছিল, কেমন রাজত্ব করেছিল, সবটাই আমরা জানি এখন। তো বাবা বলছেন তোমরা ছাড়া বাকি সবাই তো বলে দেবে নেতি নেতি, এ হয় না, এ হয় না। তারা বলে আমরা বাবাকে জানি না। তারা বলে দেয় তার কোনো নাম
রূপ দেশ কাল নেই। নাম রূপ নেই, তাহলে কোনো দেশও থাকতে পারে না, মানুষ কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, বাবা এখন তোমাদের তার যথার্থ পরিচয় দিচ্ছেন। তো বাবা যে পরিচয় দিচ্ছেন সেটা সঠিক তো, সত্য তো। তো সত্য পিতা সত্য কাহিনী বলে সত্যখণ্ড বানাচ্ছেন সত্যখণ্ডে নিয়ে যাওয়ার জন্য। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, सदा अपार खुशीते थाकार जन्य असीम जगतेर बाबा जे कथा शोनान तार मंथन करते हबे और बाबा के फलो करे चलते हबे। तो सब समय खुशीते थाकते होले बाबा जे कथागुलो आमादेरके बोलछेन सेगुलोके मंथन करते हबे। যত मंथन करब तत निजेर मध्य खुशी उत्पन्न हबे, खुशीते थाकबो। द्वितीय धारणा, सदा सुस्थ थाकार जन्य पवित्रताके ग्रहण करते हबे। पवित्रतार आधारे हेल्थ वेल्थ हैपिनेसের अविनाशी उत्तराधिकार बाबार थेके निते हबे। तो पवित्र थाकले अटोमेटिक सब किछुई सुंदर थाके। मन शुद्ध पवित्र, कोनो ईर्षा नेই, हिंसा नेই, निंदा नेই, ताहले से मने खुशी थाकबे। ईर्षा निंदा हिंसा थाकले तार मध्य ज्वाला शुरू हये जाय। एगुलोई तो জ্বালায় ना आत्माके भेतरे भेतरे। तो एगुलो ना थाकले मन की थाके, छोटो बाच्चार मतो थाकबे ना। तो मन शुद्ध पवित्र थाकलो, मन थाकलो छोटो बाच्चार मतो, तो तखन शरीरे तार प्रभाव भालो आसबे, शरीर सुस्थ थाकबे, ताई ना। तो खुशी थाकबे, सुख थाकबे मनेर मধ্যে, तो शरीर एमनितेई भालो थाकबे। सुख थाकले कि खावा दावा भालो हय, शांति थाकले घुम भालो हय। देखुन केउ जदि दुखे थाके, दुखेर समय खेते पारे केउ? खूब जखन केउ दुखी तखन खाबार दिले खेते पारे? खेते पारे ना। ताहले सुखेर संगे किसेर सम्पर्क? खावार सम्पर्क। मने अशांति थाकले घुम आसे? शांति थाकले घुम आसे। ताहले शांतिर साथे घुमेर सम्पर्क, ताई ना। तो प्रत्येकटी शक्तिर साथे शरीरेर सम्पर्क आछे, सेजন্য प्रतिटी आमादेर आत्मार मধ্যে चाই। आत्मा যত এই শক্তিগুলোকে নিজের মধ্যে ভরবে তত শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকবে, মনও সুস্থ হতে থাকবে, আর মনে অপার খুশি সবসময় থাকবে। বরদান, সর্বপ্রাপ্তি স্মৃতি ইমার্জ রেখে সদা সম্পন্ন থাকা সন্তুষ্ট আত্মা ভব। সঙ্গম যুগে বাপদাদার দ্বারা যা কিছু প্রাপ্তি হয়েছে সেই সবের স্মৃতি যেন ইমার্জ রূপে থাকে, তাহলে প্রাপ্তির খুশি কখনো নিচে দোলাচলে নিয়ে আসবে না, সদা অচল থাকবে। সম্পন্নতা অচল বানায়, দোলাচল থেকে মুক্ত করে দেয়। যারা সর্বপ্রাপ্তি দিয়ে সম্পন্ন থাকে তারা সদা রাজি, সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা হলো সব থেকে বড় খাজানা। যার কাছে সন্তুষ্টতা আছে তার কাছে সব কিছু আছে। তারা এই গীত গাইতে থাকে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কিছু নেই বাকি। তো যে স্বয়ং ভগবানকে পেয়ে গেছে তার কি আর কিছু পাওয়ার বাকি থাকে? আর কোনো কিছুর প্রতি ইচ্ছা থাকে? কোনো মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছা থাকে? যার সাথী হয়ে যায় ভগবান, যে ভগবান তার প্রত্যেকটি মনের প্রত্যেকটি ছোট ছোট ইচ্ছাকে পূরণ করে, গুরুত্ব দেয়, প্রত্যেকটি মুহূর্তে তার খেয়াল করে, কেয়ার করে। তো এমন সাথীকে ছেড়ে কোন বুদ্ধিমান যাবে মানুষরূপী সাথীর কাছে? তাহলে সর্বপ্রাপ্তি যখন আমি পেয়ে গেছি, ভগবান পেয়ে গেছি, অর্থাৎ সব কিছুই পেয়ে গেছি, তাহলে আর পাওয়ার কিছু নেই, চাওয়ারও কিছু নেই, তাই না? যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কিছু নেই
বাকি। তো এই ভগবানকে পাওয়ার জন্য মানুষ কি না কি করে, কত তীর্থ করে, কত তপস্যা করে, কত পুজো অর্চনা করে, কত যজ্ঞ করে, তাই না? তো সেই ভগবান স্বয়ং নিজে আমাকে নিজের কাছে নিয়ে এসেছে, নতুন জন্ম দিয়েছে, নতুন জীবন দিয়েছে, সব কিছু ভরপুর করে দিয়েছে। তো সেই ভগবানের যে সব প্রাপ্তি, সেই প্রাপ্তিতে সবসময় মনে খুশি থাকা উচিত না? তো সেই জন্য মনে অটোমেটিক এই গান আমাদের আসে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি, আর কিছু নেই বাকি। স্লোগান: প্রেমের দোলনায় বসে পড়ো, তাহলে পরিশ্রম নিজে থেকেই চলে যাবে। তো ভগবানের শুদ্ধ পবিত্র প্রেম যা আর কারো কাছ থেকে পাওয়া যাবে না। তো সেই দোলনায় বসে পড়ো, তাহলে কি হবে? কোনো পরিশ্রম আর থাকবে না, কোনো পরিশ্রম আর হবে না, তাই না? তো যতই তুমি না খেয়ে থাকো বা রাত জেগে থাকো বা সারাদিন সেবা করতে থাকো, সব দায়িত্ব কে নেবেন? বাবা নিচ্ছেন সব দায়িত্ব। আমাদেরকে সব খারাপের থেকে একদম সুন্দর করে তার শ্রেষ্ঠ স্থানে রেখে দিয়েছেন, যেখানে কোনো খারাপ প্রভাব আমাদের মধ্যে আসে না, তাই ক্লান্তি নেই, সবসময় খুশি, তাই না? আমরা নিজেরা যদি নিজের নোংরার মধ্যে পা দিই, তখনই আমাদের মধ্যে কষ্ট, দুঃখ, মন খারাপ এগুলো আসে। কিন্তু ভগবান তো আমাদেরকে তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থানে রেখেছেন। বাবা কি বলেন? যে হীরাকে সবসময় সোনার পাত্রেই রাখতে হয়, তা আমাদেরকে বাবা সোনার পাত্রে রেখে দিয়েছেন। কালকে কি বলেছেন? দুনিয়া ওয়ার্থ নট এ পেনি হয়ে যাচ্ছে, আর আমরা ওয়ার্থ পাউন্ড হয়ে যাচ্ছি। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকে হয়ে যাচ্ছে মূল্যহীন, আর আমরা হয়ে যাচ্ছি বহু মূল্যবান হয়ে যাচ্ছি। বাবা বলছেন না, স্বয়ং ভগবান বলছেন। তাহলে আর কি চাই? আর কার থেকে প্রশংসা চাই? স্বয়ং ভগবান যেখানে প্রশংসা করছেন, আর কোনো মানুষের প্রশংসার প্রয়োজন আছে? তাই না? তো এর জন্য বলছে ভগবানের শুদ্ধ পবিত্র প্রেমের দোলায় দুলতে থাকো, কখনো পরিশ্রম অনুভব হবে না। ওম শান্তি।